বর্তমানে একটা স্মার্টফোন বাংলাদেশে মার্কেটে বিশেষ করে কিন্তু ভাইরাল হয়ে গেছে। ব্যাপারটা হচ্ছে অক্ষয় মোবাইল। আপনারা এই ভিডিওটা তো অবভিয়াসলি দেখেছেন, টু দ্য পয়েন্ট দাদার ভিডিও যে ভিডিওটা আছে সেটা কিন্তু আপনারা অবভিয়াসলি দেখেছেন। এই ভিডিওটা দেখার পরে কিন্তু আমার মনে হলো যে এই নিয়ে একটা ভিডিও বানানো যেতেই পারে, কারণ এই বিষয়টা অনেকের না জানা থাকতেও পারে। ব্যাপারটা হচ্ছে এই অক্ষয় মোবাইল কি বা রাগেড মোবাইল কি, যে ফোনটার আরেকটা নাম হচ্ছে মিলিটারি স্মার্টফোন। এটাকে কিন্তু বিভিন্ন নামে ডাকা হয়, বিভিন্ন দেশে বিভিন্ন নামে ডাকা হয়। বর্তমানে যেটার নাম আমি বাংলাদেশে শুনতে পাচ্ছি, যেটার নাম রাখা হয়েছে অক্ষয় মোবাইল। মানে এটাকে নিয়ে ফুটবল খেলা করছে, তারা দেখাচ্ছেন ফুটবল খেলা করছেন, জলে ফেলে দিচ্ছেন, আছাড় মারছেন, কিছুই হচ্ছে না। বাট এটা কিভাবে পসিবল হচ্ছে, বা হোয়াট ইজ রাগেড মোবাইল, বা হোয়াট ইজ মিলিটারি স্মার্টফোন, বা হোয়াট ইজ অক্ষয় মোবাইল, আজকে এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন হোয়াট ইজ অক্ষয় মোবাইল, হোয়াট ইজ রাগেড ফোন এবং হোয়াট ইজ মিলিটারি ফোন। আগে বলে নেই যে এই তিনটে, হোয়াট ইজ মিলিটারি বললাম, হোয়াট ইজ রাগেড বললাম এবং হোয়াট ইজ অক্ষয় মোবাইল বললাম, তিনটেই কিন্তু একই জিনিস, বিভিন্ন জায়গার নাম। প্রথমে বলে রাখি এই ফোনটার নাম মিলিটারি ফোন রাখা হয়েছে কেন। যদি আপনি একটু বিচার বিশ্লেষণ করে দেখেন তাহলে কিন্তু আপনি নিজেই বুঝতে পারবেন যে কেন এই স্মার্টফোনটার নাম হচ্ছে মিলিটারি স্মার্টফোন রাখা হয়েছে, বা কেন এই স্মার্টফোনটার নাম অক্ষয় মোবাইল রাখা হয়েছে, এবং কেন এই স্মার্টফোনটার নাম রাগেড রাখা হয়েছে। পুরোটাই কিন্তু আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো বিশেষত ভিডিওটাকে আপনি মন দিয়ে শুনতে থাকুন আমার প্রতিটা কথা, তাহলেই কিন্তু আপনি বুঝতে পারবেন। ফার্স্ট অফ অল কথা, এই স্মার্টফোনটাকে তৈরি করা হয়েছে অ্যাকচুয়ালি মিলিটারিদের জন্য। একসময় একটা পরিকল্পনা করে হয়, যেহেতু মিলিটারিরা বিভিন্ন জায়গায় বর্ডারে থাকে, বিভিন্ন পাহাড়ি এলাকায় কিন্তু তাদেরকে ডিউটি করতে হয়, এবং তাদের জন্য বিশেষত কোম্পানি যে স্মার্টফোনটাকে বের করেছিল সেটাই কিন্তু হচ্ছে রাগেড মোবাইল। মানে একটা স্মার্টফোন, একটা সিম্পল স্মার্টফোন, যেটাকে কিন্তু চারিদিকে প্রোটেকশন দেওয়া হয়েছে, যে সমস্ত ছিদ্রগুলো আছে সেগুলোকে প্রোটেকশন দেওয়া হয়েছে, আশেপাশে একটা প্রোটেকশন দিয়ে দেওয়া হয়েছে, এবং তারপরে গ্লাসের উপরে আরো দুটো তিনটে লেয়ার চাপিয়ে, মানে বিভিন্ন ধরনের গ্লাসের প্রোটেকশন দিয়ে কিন্তু সেটাকে আরো মজবুত করে দেওয়া হয়েছে, এবং তার দামও কিন্তু তার সঙ্গে সঙ্গে আর একটু বেড়ে যাবে। এবং এই সমস্ত কাজগুলো করার পরে কিন্তু একটি নতুন স্মার্টফোন কিন্তু লঞ্চ করে, মডেল কিন্তু একই থাকে, যে কোনো একটি স্মার্টফোনটাকে নিয়ে কিন্তু আপনারা রাগেড মোবাইল বা মিলিটারি মোবাইল কিন্তু কনভার্ট করতেই পারেন। যেমনটা আপনারা দেখে থাকবেন আইপি রেটিং এ, দেখুনটা আপনারা দেখেছেন IP68 এর রেটিং আছে, মানে কি সেই রেটিংটা আছে, মানে সেই স্মার্টফোনটার মধ্যে যে সমস্ত ছিদ্র এবং আশেপাশে যে সমস্ত ফাঁক ফোকরগুলো থাকে একটা স্মার্টফোনে, সেখানে বিভিন্ন ধরনের প্লাস্টিক ইউজ করে বা রাবার ইউজ করে সেগুলোর আশেপাশে কিন্তু দিয়ে দেওয়া হয়। সেই সমস্ত ফাঁক ফোকরগুলোকে কিন্তু বন্ধ করে দেওয়া হয়, যাতে সেই স্মার্টফোনটার মধ্যে ডাস্ট কিংবা ওয়াটার না ঢুকে যায়। এবং এই সমস্ত যে লেভেলগুলো পরীক্ষা করা হয়, IP68, 58, যত সমস্ত লেভেলের পরীক্ষাগুলো করা হয়, এবং আপনার টিভিতে অ্যাড দেখেন যে এটা জলের তলায় ফেলে দেওয়া হচ্ছে বা এটা ধুলোর মধ্যে দেওয়া হচ্ছে, কিন্তু ফোনটার কিছু প্রবলেম হচ্ছে না। এখানে আপনাদেরকে একটা সাবধানতা বানিয়ে দিয়ে রাখি যে এইগুলো কিন্তু টেস্ট যে সমস্তগুলো করা হয় সেটা কিন্তু সম্পূর্ণ ল্যাবরেটরিতে করা হয়, এবং ডে টু ডে লাইফে বা প্র্যাকটিক্যালি এটার কি প্রভাব পড়বে সেটা কিন্তু আমাদের জানা নেই। এই যে আপনারা এই দাদার ভিডিওতে দেখলেন যে দাদা এটাকে নিয়ে ফুটবল খেলা করছে বা এটা কিছু করছে, এটা কিন্তু সম্ভব, কিন্তু এর পরেও কিন্তু কোম্পানি আপনাকে গ্যারান্টি দেবে না যে কতটা পর্যন্ত ডিউরেবিলিটি থাকতে পারে। অবভিয়াসলি এই স্মার্টফোনটাকে ভাঙা বা স্মার্টফোনটার মধ্যে জল প্রবেশ করানো অত্যন্ত কষ্টদায়ী হয়ে দাঁড়াবে, এবং এটা যদি এর পথে যদি একটা মোটামুটি সাইকেল বাইক চলে যায় কিছু হবে না। কিন্তু এরকমটা আপনি কখনোই ভাববেন না যে এই স্মার্টফোনটা এটা সহ্য করে নিয়েছে, মানে এই স্মার্টফোনটাকে ভাঙা একেবারেই পসিবল নয়, বা এই স্মার্টফোনটা বুলেট প্রুফ, এরকমটা কিন্তু আপনি অবভিয়াসলি ভেবে বসবেন না। কারণ যদি আপনি এরকমটা ভেবে বসেন তাহলে আমি বলবো যে না, আপনি একটা সম্পূর্ণ ভুল ধারণা নিয়ে বেঁচে আছেন, এবং আপনি একটা ভুল চিন্তা ভাবনা করছেন। এবং আপনি যদি এই স্মার্টফোনটা কিনে থাকবেন বা কিনবেন বলে ভাবছেন, তাহলে আমি বলে রাখি যে আপনি অবভিয়াসলি কিনতে পারেন, যদি আপনার এমন কোনো কাজ থাকে বা আপনার হাত থেকে ঘন ঘন স্মার্টফোন পড়ে যায়, আপনার পকেট থেকে ঘন ঘন স্মার্টফোন পড়ে যায়। আমাদের দেশে ইন্ডিয়াতে বিশেষত এটাকে মিলিটারি স্মার্টফোন নামে পরিচিত বেশি, বাংলাদেশে রাগেড ফোন বা বিদেশেও কিন্তু এটাকে রাগেড স্মার্টফোন বলা হয়, যেটা কিন্তু একটা মূল স্মার্টফোন থাকে। মনে করুন আপনার কাছে একটা নর্মাল স্মার্টফোন আছে, সেই স্মার্টফোনটাকে কোম্পানি নিলে তার চারিদিকে একটা প্রোটেকশন দিল, রাবার কিংবা প্লাস্টিকের একটা প্রোটেকশন দিল, এবং সেই সমস্ত যে সমস্ত হেডফোন চার্জারের যে সমস্ত ছিদ্রগুলো আছে সেগুলোকে খুব ভালোভাবে আটকানোর পরে কিন্তু সেই স্মার্টফোনটার চারিদিকে একটা ব্যারিকেডের মতো কিন্তু একটা লেয়ার তৈরি হয়ে যাবে, এবং সেই লেয়ারটাই কিন্তু অ্যাকচুয়ালি তাকে প্রোটেকশন দেবে, এবং তার ডিসপ্লের উপরে আরো দুই একটা গ্লাস চাপিয়ে দেওয়া হয়, যার ফলে কিন্তু সেই স্মার্টফোনটা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু ভেঙে যায় না, বা সেই স্মার্টফোনটার মধ্যে খুব তাড়াতাড়ি ডাস্ট ঢুকে যায় না, সে খুব তাড়াতাড়ি ওয়াটার ঢুকে যায় না। এই সমস্ত ব্যাপারগুলো ঘটে, যার কারণে কিন্তু এটার নাম রাগেড ফোন দেওয়া হয়েছে। মূলত এটাকে মিলিটারিদের উদ্দেশ্যে
টার্গেট করেই বানানো হয়েছিল এবং এই স্মার্টফোনটা বিশেষত ইন্ডিয়াতে খুব একটা চলে না। বর্তমানে দেখতে পাচ্ছি বাংলাদেশে এই স্মার্টফোনটা খুব ভাইরাল হয়েছে, তাই মনে করলাম এই নিয়ে একটা ভিডিও তৈরি করা উচিত, কিভাবে একটা রাকেট ফোন তৈরি করা হয় এবং সিম্পলি একটা সাধারণভাবে আপনাদের নলেজ দেওয়া প্রয়োজন আছে, এটা আমি মনে করলাম। তাই আজকে এই ভিডিওতে কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করলাম কিভাবে রাগেট ফোন তৈরি করা হয়, হোয়াট ইজ রাগেট স্মার্টফোন এবং হোয়াট ইজ মিলিটারি স্মার্টফোন। সমস্ত কোশ্চেনের উত্তর আশা করছি আজকে এই ভিডিওতে কিন্তু আপনারা পেয়ে গেছেন। যদি আজকে এই ভিডিওটা আপনাদের সকলের ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং নেক্সট পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটাতেও কিন্তু আপনারা ক্লিক করে রাখবেন। এবং আমাকে যদি ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুকে ফলো করতে চান, ডিসক্রিপশন বক্সে চলে যান, সেখানে সমস্ত কিছু লিঙ্ক পেয়ে যাবেন। ফটাফট চলে গিয়ে আমাকে ফলো করে নিন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তী কোনো ভিডিওতে আবারও কথা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।